নবীজি বললেন 7টা কাজ আছে, এগুলো করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সাহাবা একরাম বসে থাকেন নাই, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, যে 7টি কাজ করলে ধ্বংস হয়ে যাব সেই কাজগুলো কি আমাদেরকে বলে দেন। নবীজি বলছে 7টি কাজ করলে ধ্বংস হবা, সাহাবা একরাম তাৎক্ষণিক বলে দেন 7টি কাজ কি, কারণ আমল করতে হবে তো। হ্যাঁ, সাহাবা একরাম আমলের পাগল ছিলেন। তো নবীজি 1 নম্বরে বললেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর কাজ কি? আল্লাহর সাথে শিরিক করা। তাহলে তুমি কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা, ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। এজন্য লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। অন্য হাদিসে নবী বলেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ওয়া ইন হুররিকতা, অথবা তোমাকে যদি বেঁধে রাখা হয়, বন্দুকের নলা যদি তোমার মাথায় ধরে বলা হয় আল্লাহর সাথে শিরক করো, তারপরেও তুমি শিরকি করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়েও দেওয়া হয়, তারপরেও তুমি কখনো শিরকি করবা না। নবীজি বললেন, উম্মত, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। নাউজুবিল্লাহ। দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। ইল্লা মান তাওবা, কিন্তু যারা তাওবা করবে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। তাওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি নয়। কোন বান্দা যদি গুনাহ করে, শিরকি করে, আল্লাহর কাছে খালেস দিলে, তওবা করলে, কালমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা রহমান, দয়াময়, দয়ালু। তাহলে 1 নাম্বার কাজ কি ছিল বলেন? শিরকি করা যাবে না। এখন তো মুসলমানের ঘরে নাস্তিক জন্ম নিচ্ছে। মুসলমানের সন্তান, নাম কত সুন্দর, শাহরিয়ার, কবির, আরো কত সুন্দর সুন্দর নাম, কিন্তু এমন এমন কথা বলতেছে সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী। আছে না নাই? সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী। অথচ মুসলমানের ঘরের বাচ্চা, মুসলমানের ঘরের সন্তান, তাকে বন্দুকের নল মাথায় ধরাও হয়নি, এই গুলি করব, বল যে আল্লাহ সমকক্ষ অন্য কেউ আরো আছে, আল্লাহ যতটুকু ক্ষমতাবান, দেব দেবীরাও ততটুকু ক্ষমতাবান, বল, না হলে গুলি করব। কেউ বলে নাই। অথবা বলে নাই যে তোমাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে, নমরুদের মতো। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন, নমরুদের দাবি ছিল, ইব্রাহিম সব খোদা বাদ দে, তোমার খোদা বাদ দাও, আমাদের দেব দেবীর পূজা করো, অগ্নির পূজা করো। ইব্রাহিম নবী মানছিলেন? মানেন নাই। তো এই জন্য বলছে, তোমাদেরকে যদি আগুনের সামনে আগুনে পুড়িয়েও দেওয়া হয়, তারপরেও তোমরা কার সাথে শিরক করবে না? আল্লাহর সাথে করবে না। 1 নাম্বার গেল আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না।